নবীজি রওজার ভেতর থেকে আওয়াজ দেয়, এরি নাতিরা কাঁদো কেন? হাসান হুসাইন কয়, নানা যান, আমার আম্মা ধমক দিয়েছে, জন্য আপনার কাছে চলে আসছি, কান্না করি। চতুর্পার্শ্বে মানুষেরা আমার নবীর রওজা দেখে, কিন্তু কেউ আমার মায়ার নবীর কথা শুনেন একমাত্র হাসান হুসাইন ছাড়া। হাসান হুসাইন আমার নবীজির রওজায় কথা বলে, নবীজি ভেতর থেকে আওয়াজ দেয়, কথোপকথন চলতেছে, একটা পর্যায়ে নবী কয়, এ হাসান হুসাইন, আজকে আমি নানার কাছে বসা লাগবে না, যাও তাড়াতাড়ি আম্মাজানের চেহারাটা দেখো। হাসান হুসাইন বলে, নবীজি কেন? আমার নবী জবাব দেয়, আজকে তোমার আম্মাজানের শেষ দিন, আর কোনোদিন আম্মা বলে ডাকতে পারবা না। হাসান হুসাইন দৌড়াইয়া আম্মাজান ফাতেমার কাছে হাজির। ফাতেমা কয়, হাসান হুসাইন কেন কাঁদো? হাসান হুসাইন কয়, আম্মাজান আপনি আর আমাদের কাছ থেকে কথা লুকাবেন না, কারণ আমরা জেনে গেছি আমার নানা বলেছে আপনি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এইদিকে ফাতেমা কাঁদে, হাসান হুসাইনও কাঁদে, আলীও কান্নার আওয়াজ। ফাতেমা তাড়াতাড়ি রুটি বানায়। আলী কয়, এ ফাতেমা তো তাড়াহুড়া করো কেন? ফাতেমা কয়, আলী তুমি শুনো, জোহরের পর হয়ে গেছে, আমার আব্বাজান বলেছে ইফতার করব আব্বাজানের সঙ্গে জান্নাতের দস্তরখানায়। আলীও কান্না করে, এরে পর্দার আড়ালের আম্মাজান, ওই ফাতেমা নবীজির কলিজার টুকরা, এরপর কত সতর্ক স্বামীর সঙ্গে কত আদবওয়ালা ব্যবহার। আমরা মূর্খ মানুষ, আমরা জানি না কবর যদি আপনি খুঁড়ে কাগজগুলো বাহির করতে পারেন, আপনি করেন, আমরা আপনাকে সহযোগিতা করব। ওই আল্লাহর গোলাম এবার কবরের মাটি সরাইলেন, উপর থেকে চাটাইটা যখন সরাইলেন, তাকায় দেখে আল্লাহর গোলামের কবর। জান্নাতের বাগান, কবরটা ফুলের বাগান হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা চিৎকার দেয়া বলে, ও এলাকার মানুষ বলো আল্লাহর বান্দার পরিচয়টা কি? সবাই বলে, আমরা তো জানি না, কারণ আমরা জানি সে সাধারণ একজন কৃষক। ওই আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, মাইয়েতের কোনো আত্মীয় স্বজন আসেনি? বলে, আছে একজন মেয়ে। আল্লাহর বান্দা হাঁটতে হাঁটতে এবার বাড়ির মধ্যে গিয়ে মেয়েটাকে বললেন, ও মা, বলো তোমার বাবার এমন কি আমল ছিল যে আমলের কারণে কবরে রাখতে দেরি, তোমার বাবার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হলো না? মেয়েটা পর্দার আড়াল থেকে ডাক দেয়া কয়, আব্বা জান, আমার আব্বার এমন কোনো আমল ছিল না, তবে আমি দেখতাম প্রতিদিন রাতের বেলা ইশারের নামাজ আদায় করি আমার আব্বা ঘরের মধ্যে বসে একটা কিতাব খুলে খুলে পড়তে জানে না। আমার আব্বা যা কিতাবটার মধ্যে হাতের আঙ্গুল ঘুরাইতো আর চোখের পানি সেরে সেরে কান্না করত। এবার ওই আল্লাহর গোলাম ডাক দেয়া কয়, আম্মা জান তুমি বলো, তোমার আব্বাজান যে কিতাবটা পড়তো ওই কিতাবটা কোথায়? মেয়েটা পর্দার আড়াল থেকে ডাক দেয়া কই, হুজুর তাকায় দেখেন আপনার মাথার উপর একটা তক্তার মধ্যে কিতাবটা রাখা, আমি নিজেও চিনি না। আল্লাহর বান্দা কিতাবটা খুললেন আর তাকায় দেখে দুনিয়ার সাধারণ কোনো কিতাব না, ওই কিতাবটা হলো আমার আল্লাহর পবিত্র কালাম আল কোরআন। ওই আল্লাহর বান্দা কিতাবটা খুললেন, তাকায় দেখে কিতাবের প্রত্যেকটা লাইনে লাইনে আল্লাহর বান্দার হাতের আঙ্গুলের চাপ পড়ে আছে, চোখের পানির দাগটা পড়ে আছে। আল্লাহর বান্দা আবার সিজদায় পড়ে কান্নার আওয়াজ, আয় আল্লাহ, ওই বান্দা একজন মূর্খ মানুষ, কৃষক, এরপরও তোমার কোরআন পড়তে জানে না, হাতের আঙ্গুল দিয়া কোরআনটাকে ঘষাইলেন।
চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। আয় আল্লাহ, ওয়াদা দিলাম বাকি জিন্দেগি তোমার কালাম ছাড়া কিচ্ছু করব না। এরে পর্দার আম্মা জান, আপনিও তো মানুষ, আর ওই আল্লাহর বান্দাও মানুষ। কোরআন পড়ার কারণে আমার আল্লাহ তো দামি বানায় দিলেন, কবরটা দিতে দেরি, জান্নাতের বাগান হতে দেরি হলো না। এই জন্যে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, আমি আল্লাহ রমজান মাসে রোজা দিলাম আমার বান্দার জীবনের গুনাহ মাফ করানোর জন্যে। এরে বান্দা, তুমি সেহরি খাও, সারাদিন খানা নাই। আল্লাহ কয়, আমার বান্দা যদি চায় ঘরের ভেতরে একা একা খানা খাবে, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আমি আল্লাহর ভয়ে আমার বান্দা খানা খাই না। আমার বান্দা পুকুরে গোসল করতে যায়, পানির নিচে চলে যায়, দুনিয়ার কেউ দেখবে না, এরপরও আমার বান্দা কিন্তু একটু কুশ পানিও খাই না। আমার বান্দার ফ্রিজের মধ্যে খানার অভাব নাই, অথচ আমার বান্দা ফ্রিজের খানাটা নিজের মুখে দেয় না। বলে কেন? দুনিয়ার মানুষের ভয়। বলে না না, দুনিয়ার মানুষকে ভয় করে না, একমাত্র আল্লাহর ভয়ে। আমার আল্লাহ কয়, এরে গোলাপ, ইফতারির আগ মুহূর্তে ইফতারি নিয়ে বসা, কত আইটেমের খাবার, পারলে ইচ্ছা করলে তুমি খাবারটা খাইতে পারো, কিন্তু খাও না, অপেক্ষায় বসা কখন মসজিদের মুয়াজ্জিন ইফতারের সময়ের এলান করবি। আল্লাহ কয়, আমার বান্দা ইফতারকে সামনে রাখিয়া আমি আল্লাহর ভয়ে ইফতারটাকে মুখে দেয় না সময় হওয়ার আগ পর্যন্ত। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমার ওই রোজাদার বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাতের একটা দরওয়াজা রেখে দিলাম, ওই দরওয়াজার নাম হলো রাইয়ান। আল্লাহ কয়, হাসুরের ময়দানে ডাক দেয়া বলবি, ও রোজাদার, জান্নাতে ঢুকো। ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকবে, অন্য কোনো মানুষ ঢুকতে পারবে না, একমাত্র রোজাদাররা রাইয়ান নামক দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকবে, জান্নাতের মালিক হবে। এ পর্দার আড়ালের আম্মা জান, সারাদিন রোজা রাখেন, সেহরি পাকান, ইফতারে রান্না করেন, আপনারা বড় দামি, কিন্তু যদি আপনি বেপরদায় চলেন আপনার মূল্যটা কমে যাবে। আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোহরের পরে দুনিয়া থেকে বিদায়, অথচ আম্মা জান রাতের অন্ধকার আমার মায়ার নবী ঘরের মধ্যে চলে আসছে, স্বপ্নে যুগে দেখতেছেন। আম্মা জান ফাতেমা ডাক দেয়া কয়, আব্বা জান, অন্ধকার আপনি কি তালাশ করি? আল্লাহর নবী ডাক দেয়া কয়, ফাতেমা, আমি তালাশ করি তোমাকে, তোমাকে আমি তালাশ করতেছি। আম্মা জান ফাতেমা ডাক দেয়া কয়, আব্বা জান কেন? এবার নবীজি ডাক দেয়া কয়, এ ফাতেমা, তুমি রোজা রাখতেছো? বলে হ্যাঁ আব্বা, রোজা রাখি। নবীজি ডাক দেয়া কয়, ফাতেমা, আজকে সেহরি খাবা হযরত আলীর সঙ্গে, কিন্তু ইফতারি করবা আমি নবীর সঙ্গে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এরি পর্দার আড়ালের আম্মা জান, স্বপ্নের যুগে এই ফাতেমা দেখলো আমার মায়ার নবী অন্ধকারে, আমার ফাতেমার তালাশ করি। ফাতেমা সেহরির সময় হয়ে গেল, স্বামী আলীকে নিয়ে সেহরি খানা খাইলেন, কিন্তু আলীকে কিছু বলে না। সেহরি খানা খাওয়ার পরে মসজিদে আজানের আওয়াজ, হযরতে আলী নামাজের জন্য মসজিদে চলে গেলেন। আম্মা জান ফাতেমা ঘরের কোনায় নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চুলার মধ্যে বড় একটা পাতিলের মধ্যে পানি বসাইলেন,
হাসান হুসাইনের কাপড়গুলো সব ময়লা কাপড়গুলো নিয়ে দৌড় শুরু করলেন। হযরতে আলী মসজিদ থেকে বাড়িতে আসলেন, তাকায় দেখি নামাজের মাসআলায় হযরতে ফাতেমা নাই। আলী মনে মনে ভাবতেছি কি ব্যাপার, ফাতেমা তো কোনদিন ইশরাকের নামাজ আদায় না করে নামাজের মাসআলা সারে না, আজকে ফাতেমা কই? তালাশ করতে করতে তাকায় দেখে ফাতেমা রান্নাঘরের মধ্যে পানি গরম করতেছে, বহু কাজ নিয়ে বসা। একদিকে ফাতেমার চুলার মধ্যে পানি, অন্যদিকে ফাতেমা হাসান হুসাইনের কাপড়, আরেকদিকে ফাতেমা বড় একটা পাতিলের মধ্যে পানি দিয়ে আটা মলতেছেন, রুটি বানাবেন। আলী ডাক দেয়া কয়, ফাতেমা আপনি তো ইশরাক না পড়ে কোনোদিন নামাজের মাসআলা সারেন না, আজকে কেন সারলেন, কারণটা কি? ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, স্বামী আমার, আপনাকে আমি সেহরির সময় কিছু বলি নাই, কারণ আপনি সেহরি খানা খাইতে পারবেন না। এবার হযরতে আলী ডাক দেয়া কয়, এ ফাতেমা কি বলবা বলো। আম্মাজান ফাতেমা কয়, আলী রাতের বেলা আমার আব্বাজানকে আমি স্বপ্নে দেখলাম, আমার আব্বাজান ঘরের মধ্যে কি যেন তালাশ করতেছে। আমি ফাতেমা জিজ্ঞাসা করলাম, আব্বাজান আপনি কি তালাশ করে? আমার নবীজি ডাক দেয়া কয়, ফাতেমা আমি তোমারে তালাশ করতেছি। হযরতে আলী কয়, এরপরে কি হলো? ফাতেমা কয়, রে আলী শুনো, আমার আব্বাজান বলল সেহরি খানা খাবো তুমি আলীর সঙ্গে, আর সারাদিন রোজা রাইখা ইফতার করবো আমার আব্বাজানের সঙ্গে জান্নাতের দস্তরখানে। এই কথাটা বলতে দেরি হযরতে আলী চোখের পানি ছেড়ে কাঁদে, কারণ আলীও বুঝতে পেরেছে, কারণ শয়তান আমার মায়ার নবীর চেহারার রূপ ধারণ করতে পারে না। যেহেতু ফাতেমা স্বপ্ন দেখেছে, এটা শয়তান দেখাই নাই, সরাসরি আমার মায়ার নবী স্বপ্নের যুগে ফাতেমার কাছে হাজির। এবার হযরতে আলী ফাতেমার কাছে বসিয়া বলে, এরে ফাতেমা আমাকে একা রেখে চলে যাবা? স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন হচ্ছে, হাসান হুসাইন একবার বাবার কাছে যায়, একবার আম্মা জানের কাছে যায়। ফাতেমা হাসান হুসাইনকে ধমক দেয়া কয়, যাও তোমার আব্বার কাছে যাও। আলীর কাছে গেল, আলীও মনটা বড় খারাপ। আলী ধমক দেয়া কয়, তোমার আম্মার কাছে যাও। ফাতেমার কাছে আবার গেলেন। ফাতেমা ডাক দেয়া কয়, ও সন্তানেরা মনটা খারাপ, ডিস্টার্ব করবা না, যাও তোমাদের নানার কাছে চলে যাও। হাসান হুসাইন নানার বড় ভক্ত। হাসান হুসাইন দৌড়াইয়া আমার মায়ার নবীর রওজা পাকের মধ্যে জড়ায় ধরে কান্নার আওয়াজ। নবীজি রওজার ভেতর থেকে আওয়াজ দেয়, এরি নাতিরা কাঁদো কেন? হাসান হুসাইন কয়, নানা যান, আমার আম্মা ধমক দিয়েছে, জন্য আপনার কাছে চলে আসছি, কান্না করি। চতুর্পার্শ্বে মানুষেরা আমার নবীর রওজা দেখে, কিন্তু কেউ আমার মায়ার নবীর কথা শুনেন, একমাত্র হাসান হুসাইন ছাড়া। হাসান হুসাইন আমার নবীজির রওজায় কথা বলে। নবীজি ভেতর থেকে আওয়াজ দেয়, কথোপকথন চলতেছে, একটা পর্যায়ে নবী কয়, এ হাসান হুসাইন, আজকে আমি নানার কাছে বসা লাগবে না, যাও তাড়াতাড়ি আম্মা জানের চেহারাটা দেখো। হাসান হুসাইন বলে, নবীজি কেন? আমার নবী জবাব দেয়, আজকে তোমার আম্মা জানের শেষ দিন, আর কোনোদিন আম্মা বলে ডাকতে পারবা না। হাসান হুসাইন দৌড়াইয়া আম্মা জান ফাতেমার কাছে হাজির। ফাতেমা কয়, হাসান হুসাইন কেন কাঁদো? হাসান হুসাইন কয়, আম্মা জান আপনি আর আমাদের কাছ থেকে কথা লুকাবেন না, কারণ আমরা জেনে গেছি আমার নানা বলেছে আপনি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এইদিকে ফাতেমা কাঁদে, হাসান হুসাইনও কাঁদে।
আলিও কান্নার আওয়াজ। ফাতেমা তাড়াতাড়ি রুটি বানায়। আলী কয় এ ফাতেমা তো তাড়াহুড়া করো কে? ফাতেমা কয় আলী তুমি শুনো, জোহরের পর হয়ে গেছে, আমার আব্বাজান বলেছে ইফতার করব আব্বাজানের সঙ্গে জান্নাতের দস্তরখানায়। আলীও কান্না করে, এরে পর্দার আড়ালের আম্মাজান, ওই ফাতেমা নবীজির কলিজার টুকরা, এরপর কত সতর্ক, স্বামীর সঙ্গে কত আদবওয়ালা ব্যবহার। ওই ফাতেমা লম্বা ঘটনা, ইন্তেকালের আগে স্বামীরে কয় স্বামী আমার, আমি যখন ইন্তেকাল করব আমার জানাজাটা আপনি সকাল পর্যন্ত নিবেন না, সকাল পর্যন্ত না নিয়ে আমারে তাড়াতাড়ি দাফন করবেন, যারা আছেন ঘরের মধ্যে সবাই মিলিয়া। আলী কয় এ ফাতেমা এমন কি শর্ত দিয়েছো? কারণ তুমি নবীজির কলিজার টুকরা, তোমার ইন্তেকালের কথা শুনলে মক্কা মদিনার বহু সাহাবায়ে কেরাম জানাজায় আসবি। ফাতেমা কয় না না, কারণ আমি ফাতেমার জমিনের কেউ দেখে না, যদি আমার দাফনটা করো মানুষ নিয়া, খাটুরার মধ্যে আমি ফাতেমার লাশটা শোয়ানো থাকবে, হয়তো আমার চেহারা দেখতে পারবে না, হয়তো আমার হাত পাগুলো দেখতে পারবে না, তবে প্রত্যেকটা সাহাবায়ে কেরাম খাটুরার উপর দিয়ে আন্দাজ করবে আমি ফাতেমা কতটুকু লম্বা ছিলাম, কতটুকু মোটা ছিলাম। এরে আলী আমি চাই না সাহাবায়ে কেরাম আমার কাফনের উপর দিয়াও আমার শরীরটা দেখে আন্দাজ করুক আমি কত লম্বা মোটা। এ নন্দনপুরের মা, এ হারিয়া কলা বুড়ির আম্মা যান, ওই ফাতেমা যদি এত পর্দা করতে পারে আপনি কেন পারবেন না? আপনিও তো ফাতেমার মতো নারী, আপনিও তো একটা সন্তানের মা। এ মা পর্দায় ঢুকো। আল্লাহর নবী কয় আমার মহিলা উম্মতেরা বেশিরভাগ জাহান্নামে যাবে বেপর্দায় থাকার কারণে। ও আম্মা জান পায়ে হাত ধরে বলি, স্বামীর খেদমত করেন, আল্লাহর গোলামি করেন, পর্দায় থাকেন, বেপর্দায় চলবেন না। একটা নারী যদি আল্লাহর গোলামি করে, স্বামী শ্বশুর শাশুড়ির খেদমত করে, পর্দায় চলতে পারে, ওই নারীটা জান্নাতে যাবে, আল্লাহ ওয়াদা দিয়েছেন। আমার নবী কয় যার ঘরে একটা মেয়ে বাচ্চা জন্ম হলো ওই মা বাবা জান্নাতি। এ মা ছেলের ব্যাপারে বলে নাই, কিন্তু আপনি মায়ের ব্যাপারে বলেছেন, এই জন্য আপনি সতর্ক হন, পর্দায় থাকেন। আর এই পর্দার জন্য সবচাইতে বড় মাধ্যম হলো খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা। ওই মাদ্রাসায় মেয়েটাকে পাঠায় দেন, ইলমে দ্বীন অর্জন করবে, কোরআন শিখবে, হাদিস পড়বে, আপনি মা বাবারে জান্নাতে নেওয়ার মাধ্যম হবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে পর্দার সহিত চলার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন আমার শায়েখ মুর্শিদ, হাজারো উলামায়ে কেরামের উস্তাদ হযরতুল আল্লাম আল্লামা আলহাস মেরাজুল হক কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম। হুজুর আপনাদেরকে নসিহত করবেন, আপনারা ধৈর্যের সাথে বসে আখিরি মুনাজাত পর্যন্ত আমরা সকলে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।